আসসালামু আলাইকুম। আজকে এসএসসির সাধারণ গণিতের মোস্ট ইম্পর্টেন্ট একটি সৃজনশীল, যেটা তোমাদের বোর্ড কোশ্চেনে 2025-এ পড়েছে। সো এই ইম্পর্টেন্ট সৃজনশীল এবং এই টাইপের সৃজনশীল তোমাদের পরীক্ষাতে অবশ্যই থাকবে। সো তোমরা একটু খেয়াল করো যে এই সৃজনশীলটা কিভাবে পরীক্ষাতে আসে এবং কিভাবে এই সৃজনশীলটা তোমার উত্তর করতে হবে তা আমি শিখিয়ে দেব, এবং A to Z তোমার কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা একটু খেয়াল করি, সৃজনশীল প্রশ্নের সর্বপ্রথম উদ্দীপক দেওয়া আছে f(x) সমান এইটা একটি ফাংশন, এবং 2 নম্বরে দেওয়া আছে s একটা অন্যয়, এবং ক নাম্বারে কি বলেছে f-3 এর মান নির্ণয় করো। তো f-3, তো f এর সাথে জড়িত কোনটা? 1 নাম্বারটা এটা। তাহলে আমাকে ক নাম্বার দিয়ে সুন্দরভাবে লিখতে হবে কি, ক নাম্বার দেওয়ার পরে আমাকে সুন্দরভাবে লিখতে হবে যে দেওয়া আছে f(x) সমান কি দেওয়া আছে 3x - 4 ডিভাইড বাই 5x - 8। এটা লেখার পরে আমাকে সুন্দরভাবে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে কি বলেছে f-3, সেজন্য আমি f(x) তুললাম। তো অতএব f-3, তো এই প্রশ্নটার f রয়েছে, এখানে f রয়েছে, এখানে x রয়েছে, ঘিরে দিয়ে এখানে -3। তো এখানে x এর পরিবর্তে এখানে কত দেওয়া হয়েছে? -3। তাহলে এই পুরা যেটা রয়েছে এখানে, এই পুরা রাশিটার x এর জায়গাতে আমরা -3 বসাবো। বাস, আমাদের কাজ শেষ। দিয়ে সমাধান করতে হবে। সমান কত বসাইছি x এর জায়গায়? এখানে বসাইছি -3। তাহলে এই রাশিটার x এর জায়গাতে -3 আমরা বসাবো। তাহলে 3 × x রয়েছে, তো x এর জায়গাতে -3, -4 রয়েছে, ডিভাইড বাই 5 × x এর জায়গাতে দিব -3 -8। বাস, আমাদের কাজ শেষ। সমান নিচে সমান, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 3 = 9, -4 ডিভাইড বাই প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 5 = 15, -8 সমানের নিচে সমান, -9 আর -4, তাহলে -13, -15 আর -8, তাহলে -23। তাহলে এটাকে আমি লিখতে পারি মাইনাস কেটে গেলে 13/23। বাস, আমার অ্যান্সার শেষ। তো প্রশ্নটা জাস্ট তোমাকে এই ধরনের দিবে, তোমাদের পরীক্ষাতে আসবে এইভাবে। এবং এই প্রশ্নটা যে এখানে f-3 বলেছে, তার মানে যে এটাই পড়বে এমন কথা না, এটা কিন্তু বানিয়ে দিবে এবং বিভিন্নভাবে তৈরি করে দিবে। এবং এই টাইপের সৃজনশীলটা তোমাদের কি হয়তো বা সংক্ষিপ্ত প্রশ্নতে দিতে পারে এইরকম ম্যাথ, অথবা তোমার কিন্তু MCQ-তে অবশ্যই দিতে পারে। কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এবং অবশ্যই এই কোয়ালিটির ফাংশনের তোমার অঙ্ক তোমার পরীক্ষাতে দিবে ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী। এবার দিবেই, তো তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বা। জাস্ট x এর পরিবর্তে এখানে দেখি -3, সেই জন্য এখানে x এর পরিবর্তে এখানে -3, তো -3 জায়গায় -2 দিতে পারে, 1/2 দিতে পারে, বিভিন্নভাবে বানিয়ে দিবে তোমাকে। কিন্তু তোমার ভিতরে আত্মবিশ্বাস নিয়ে তোমাকে এইভাবে সমাধান করে যেতে হবে, তাহলে তুমি পারবা। এবার তোমাদের সৃজনশীল প্রশ্নের খ নাম্বারটা কিভাবে আছে এটা করার চেষ্টা করব, এবং কিভাবে ধাপে ধাপে করলে তোমাদের সহজ হবে সেটা আমি ট্রাই করব। তো খ নাম্বারে কি আছে আমি প্রশ্নটা আগে দেখি। খ নাম্বারে বলেছে যে f(1/x² - 1) f(1/x² + 1), মানে f অফ ফাংশনের 1/x² এর মানটা আগে আমাকে নির্ণয় করতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে মানটা রয়েছে আমার এখানে, এই মানটা কি আমি জানি? এ মানটা কি জানি না। তো এ মানটা আগে আমাকে বের করতে হবে। বের করার পরে ওই মানটা সুন্দরভাবে এসে আমি বসাই দিব, বসিয়ে দিলে তখন সমাধান টানলে আমার অ্যান্সার হয়ে যাবে। তো এখন আমি এ মানটা জানি না, তো এ মানটা আমার কোন উদ্দীপক থেকে করেছে? এফ ফাংশন কোন উদ্দীপকে রয়েছে? 1 নাম্বারটা রোমান চিহ্ন না 2 নাম্বারটা? অবশ্যই 1 নাম্বারে। তাহলে দেওয়া আছে 1 নাম্বারটা কি আমি তুলব। দেওয়া আছে 1 নাম্বারটা কি রয়েছে? f(x) সমান কি রয়েছে 3x - 4 ডিভাইড বাই 5x - 8। তো এখন আমাকে নির্ণয় করতে হবে কি f(1/x²). এখানে যেহেতু এটা আমি জানি না, তো এটা আমার মান বের করতে হবে আগে, তারপরে ওই মানটা এখানে এসে ফেলে দেবো, তাহলে আমার তখন সমাধান করলেই অ্যান্সার চলে আসবে। তো f(1/x² নির্ণয় করতে হবে। তো অতএব f(1/x²)
সমান। তো এইখানে ছিল এক্স, এক্সের পরিবর্তে আমি এই জায়গাটিতে কি লিখলাম 1/x²। তাহলে এখানে যে এক্সগুলো রয়েছে এক্সগুলোতে কি দিব আমি 1/x² দেবো, 1/x² দেবো। তাহলে এখানে কি করব 3 ইন্টু এক্সের পরিবর্তে দিব 1/x² -4 ডিভাইড বাই 5 ইন্টু 1/x² -8। বাস, কাম শেষ। এবার আমার অঙ্কের নিয়মে কি করা যায় 3/x² -4 5/x² -8। বাস, আমার কাজ শেষ। এবার সুন্দরভাবে আমাকে কি করতে হবে সমান দিলাম, এখানে আমার জায়গা নাই সেজন্য উপরে দিলাম। তো এই প্রশ্নটার কি করা যায় এখন, এরকম অবস্থায় থাকলে একটা অঙ্কের কি করা যায় আর এই অবস্থায় থাকলে একটা অঙ্কের কি করা যায়, নিয়ম হচ্ছে এরকম অবস্থায় থাকলে একটাই সমাধান করা যায়, সেটা হচ্ছে লসাগু। লসাগু কি x² আর 4 এর নিচে আছে 1 আর x² এর লসাগু কত হবে x²। আমি সুন্দরভাবে x² বসাই দিলাম। বসানোর পরে x² বসানোর ফলে কি করব x² আর x² কেটে গেল, ভাগ হয়, তাহলে থাকবে কি 3 মাইনাস আছে, এখানে মাইনাস বসলো। এবার এর নিচে 1 আছে, 1 আর x² গুণ করলে হয় x², ভাগ করলে কি হয় x² আর 4 গুণ করলে 4x²। ঠিক সেম ভাবে এটা লসাগু কি এটা x², তাহলে x² লসাগু হলে কি হবে 5 - 8x²। তাহলে এই অবস্থায় অঙ্ক যদি থাকে তাহলে উল্টা গুণ 3 - 4x² ডিভাইড বাই x² গুণিত উল্টে যায়। যদি আমি গুণ দিই হেডলাইনে, এটা নিয়ম হচ্ছে অঙ্কের উল্টে যায়, হর হয়ে যায় লব, লব হয়ে যায় হর। 5 - 8x² সমান x² x² কেটে গেলে থাকে 3 - 4x² ডিভাইড বাই 5 - 8x²। বাস, এফ 1/x² এর মান পেলাম এটা। এবার এই মানটাকে আমি সুন্দরভাবে এখানে প্রতিস্থাপন করে দিব সুন্দরভাবে। তো এটার মান চেয়েছে, এর মান নির্ণয় করো, তাহলে আমরা কি লিখবো এটাকে প্রদত্ত রাশি বলে আমি লিখবো। প্রদত্ত রাশি কি রয়েছে f of 1/x² plus -1 f of 1/x² -1 না +1, হ্যাঁ তুললাম। এখন এ মানটি মানে কি, এ মানটি মানে আমি কি বসাতে পারবো, এ মানটি মানে আমরা নির্ণয় করে রেখেছি এইটা বসিয়ে দেবো সুন্দরভাবে। তাহলে 3 - 4x² ডিভাইড বাই 5 - 8x²। এখন এটা বসানোর পর -1 আছে -1 সমানটা এখানে দিই, তাহলে আমার বেটার হবে। তাহলে 3 - 4x² 5 - 8x² +1। বাস, এখন অঙ্কের কাজ কি, এই অবস্থায় থাকলে অঙ্কের লসাগু, লসাগু টেনে নিই আমরা 5 - 8x²। তাহলে 3 - 4x² -5 +8x²। আশা করি আমরা বুঝেছি এই বিষয়টা। ডিভাইড বাই, এবার লসাগু কি এখানে, এখানে লসাগু হচ্ছে 5 - 8x²। তাহলে এখানে কি লিখতে পারবো 3 - 4x² +5 - 8x²। এবার আমাদের কি সিস্টেমটা হচ্ছে কাটাকাটি, আমরা সুন্দরভাবে কাটাকাটি করব। তো আমি এইখান থেকে লিখি, তাহলে আমার ভালো হবে, আরও সুন্দর হবে। এখান থেকে আমি লিখি, তো এখানে কাটাকাটি করলে আমার কি হবে, এখানে রয়েছে +3 -5, তাহলে কি থাকবে -2 -4x² +8x², তাহলে +4x² ডিভাইড বাই 5 - 8x²। এবার সমানের নিচে সমান দিয়ে দিই, তারপরে আমি 5 - 8x²। এবার এটা কি হবে +3 +5, তাহলে 8 -4x² -8x -12x² সমান নিচে সমান। এবার উল্টে গুণ -2 + 4x² বাই 5 - 8x² গুণিত 5 - 8x² ডিভাইড বাই 8 - 12x²। তাহলে এটা আর এটা কেটে যায়, তাহলে থাকবে কি -2 + 4x² ডিভাইড বাই 8 - 12x²। তাহলে ওপরে কি কমন 2 কমন নিতে পারি আমি ওপরে, তাহলে ওপরে 2 কমন নিলে থাকবে কি -1 + 2x²
ডিভাইড বাই এখানে 2 কমন নিলে 2 থাকবে 4 মাইনাস 6 এক্স স্কোয়ার। তাহলে 2 কাটা গেল, তাহলে উত্তর হচ্ছে -1 + 2x স্কোয়ার ডিভাইড বাই 4 - 6x স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। বাস এভাবে করে আমার প্রত্যেকটা অঙ্ক সৃজনশীল ধাপে ধাপে আমাকে সমাধান করতে হবে। যদি আমি এইভাবে সমাধান করতে পারি এবং স্টেপটা বুঝতে পারি, তাহলেই আমার কিন্তু আমি অঙ্ক পারবো এবং পরীক্ষাতে আমার সহজ হয়ে যাবে। তো এবার আমাকে যদি অঙ্কটা বুঝতে না পারো এই টাইপের, আমাকে অবশ্যই বলবো, আমি এর ওপর ভিডিও দিব এবং অবশ্যই আমি এক্সপ্লেন করে দিব। যেহেতু এটা সৃজনশীল, আমি ধারাবাহিক করলাম, কোথায় সমস্যা এটা আপনারা কমেন্টে জানাবেন। তাহলেই কিন্তু আমি আশাবাদী আমি আপনাদের ওই ক্লাসের দিব একটা ওই টপিকের ওপর। তো আমরা সৃজনশীলের গ নাম্বার দেখি। সৃজনশীলের গ নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কটা ম্যাক্সিমাম বোর্ড কোশ্চিনে আছে এবং অবশ্যই আসবে তোমাদের কোশ্চিনে। তো এবার এটা আমরা খেয়াল করি একটু। তো এই গ নাম্বারের প্রশ্নটাতে কি রয়েছে, আমি সুন্দরভাবে গ নাম্বার লিখি। লেখার পরে এস অন্যটিকে তালিকা পর্যায়ে প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো এস অন্যায় কোনটা? এটা। তো এটাকে আমি সুন্দরভাবে আগে প্রকাশ করি। কি দেওয়া আছে আগে লিখি। দেওয়া আছে কি দেওয়া আছে, এস ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ, এবং একটা শর্ত দিয়েছে ওয়াই মাইনাস এক্স সমান 1, এবং যেখানে এ সমান কত, এ সমান -2 -1 0 1 2 3। বাস এটা হচ্ছে আমার কি প্রশ্ন। এবার আমাকে সুন্দরভাবে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ এর জন্য কি সত্য দিয়েছে এই সমীকরণ। তো আমরা অঙ্কটার নিয়ম জানি, সুন্দরভাবে লিখবো এখানে এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ এর জন্য কি একটা আমার সমীকরণ দিয়েছে ওয়াই মাইনাস এক্স সমান 1। এই সমীকরণ থেকে কিসের মান নির্ণয় করতে হয়? এক্সের ওয়াই এর মান, বা ওয়াই সমান 1 + x। অর্থাৎ এখানে যেটাই থাকুক নিয়ম হচ্ছে কি ওয়াই এর মান বের করবো সমীকরণ থেকে। তাহলে এক্স বিলংস টু এ এর জন্য কি ওয়াই সমান 1 + x এর মান কি করব নির্ণয় করি। একই অঙ্ক, এই অঙ্ক আমার আপলোড করা আছে। নির্ণয় করি, নির্ণয় করার পরে আমাকে কি করতে হবে, ছক টানতে হবে। ছক টানার পরে আমাকে কি করতে হবে, সুন্দরভাবে এক্স এর মানগুলা কি এক্স এর মানগুলো আমি বসাই দিব এর এখানে। এর মান আছে কতগুলো, -2 -1 0 1 2 3। বাস আমি বসিয়ে দিন। এখন অ্যান্সারটা করব। এক্স এর মান -2 যদি বসাই এখানে, এই রাশিতে এক্স এর মান বসাই -2, তাহলে -2 বসাইলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস -2 আর +1, তাহলে -1 বসাই দিলাম। এখানে যদি -1 বসাই, -1 আর +1 শূন্য হয়ে যায়। এখানে যদি শূন্য বসাই তাহলে উত্তর হবে 1। এখানে যদি এক্স এর মান 1 বসাই, 1 বসাইলে হবে 2। এখানে যদি এক্স এর মান বসাই 2, 2 বসাইলে হবে 3। এখানে যদি বসাই 3, 3 হলে এখানে হবে 4। এবার আমাকে দেখতে হবে যে -2, -1 এটা কি এর ভিতরে রয়েছে? রয়েছে। -1 0 এটা কি এর ভিতরে রয়েছে? রয়েছে। 0 1 এর ভিতরে রয়েছে। 1 2 এর ভিতরে রয়েছে। 2 3 2 3 হ্যাঁ এর ভিতরে রয়েছে 2 3 3 4 এর ভিতরে রয়েছে 3 4 4 রয়নি। তাহলে আমরা বলবো 3, 4 নট বিলংস টু এ। তাহলে এটা আমার লেখার পরে এবার এটা আমার সত্য অনুযায়ী হয় না। তাহলে এবার ফাংশনটার এস এর মান কি আসছে, এস এর মান কি আসছে আমি সুন্দরভাবে লিখতে পারবো এখানে যে এস সমান কি, আমার জায়গা নাই এই জন্য এখানে লিখছি এস সমান, আমি বলতে পারবো কি বলতে পারবো -2, -1 -1, 0 0, 1, তারপর 1, 2, তারপর বলতে পারবো 2, 3,
বাস কাম শেষ। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ শেষ। এস অন্যটিকে নিয়ম, এটা একই নিয়ম প্রত্যেকটার ক্ষেত্রে। তো ডোম বললে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম, আর রেঞ্জ বললে দ্বিতীয় উপাদান। তো আমার প্রশ্নে বলেছে রেঞ্জ, তাহলে অতএব রেঞ্জ এস সমান -1 0 দ্বিতীয় উপাদানগুলো 0 1 তারপরে 2 তারপরে 3। বাস আমার কাম শেষ। এটা হচ্ছে আমার অ্যান্সার। সুন্দরভাবে আমরা রেঞ্জ নির্ণয় করে দিলাম। ডোম বললে প্রথম উপাদানগুলো ডোম হতো। এভাবে করে আমাকে অঙ্কটা করতে হবে, এবং এই অঙ্কটা ধাপে ধাপে করতে পারলে এবং বুঝতে পারলে কিন্তু ইজি। আপনারা যদি কোনো টপিকে সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমি সলভ করার চেষ্টা করব, এবং ইনশাল্লাহ আপনাদের সমস্ত বিষয়ের ওপর আমার ক্লাস ইনশাল্লাহ ধাপে ধাপে আমি দিব। তো আপনারা কোন টপিক বুঝতে পারেননি, বুঝতে অসুবিধা, আমাকে কমেন্টে জানাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।